আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরিফস ইংলিশ একাডেমিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি এস আরিফ হাসান। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যার অপর নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এটা নিয়ে আলোচনা করব। চেঞ্জিং সেন্টেন্সের কয়েকটা পার্ট আছে এবং এই কয়েকটা পার্টে হচ্ছে এটা বিভক্ত। প্রথমত হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এরপর হচ্ছে সেন্টেন্স চেঞ্জিং, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ, ভয়েস। এরপর হচ্ছে ডিগ্রি, এরপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আজকে আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডিগ্রি টপিক্সটা নিয়ে আলোচনা করব। আপনি এ যাবৎকালে যত রকমের ডিগ্রি পড়েছেন, যত স্টাইলে পড়েছেন, আজকে সব ধরনের স্টাইল আপনার একাকার হয়ে যাবে আজকের আলোচনায়। ডিগ্রি মূলত হচ্ছে তিন প্রকার। ডিগ্রি এটা মূলত হচ্ছে তিন প্রকার। প্রথমটা হচ্ছে পজিটিভ, তারপরটা হচ্ছে কম্পারেটিভ, এবং লাস্টলি এন্ড ফাইনালি হচ্ছে সুপারলেটিভ। এই হচ্ছে আমাদের তিনটা ডিগ্রি, এবং এই তিনটা ডিগ্রির উপরে বেসিক আলোচনা করা হয় এবং এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়। আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের চেঞ্জ করছেন, এটা থেকে ওইটা, কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এই ধরনের অনেক রুলস রেগুলেশন সূত্র টুত্র করেছেন। বাট আজকে আপনি অনলি দুইটা লাইন করবেন, দুইটা সূত্র করবেন, যে সূত্র দ্বারা আপনি টোটাল ডিগ্রিটাকে একটা প্যাকেজের ভিতরে নিয়ে আসবেন। দেখেন, আমার পজিটিভের যদি নো আদার থাকে, আমি কম্পারেটিভ শুরু করব, দেন এনি আদার, অথবা দেন অল। যখন কম্পারেটিভে দেন এনি আদার অথবা দেন অল আদার থাকবে, তাহলে সুপারলেটিভ করব দি প্লাস সুপারলেটিভ ফর্ম দ্বারা। এখন একটা কোশ্চেন থাকতে পারে আপনার ভিতরে যে সুপারলেটিভ ফর্মটা আসলে কি। মূলত আমরা যেই ওয়ার্ডের শেষে ই আর যোগ করব ওইটা হবে কম্পারেটিভ ফর্ম, এবং যে ওয়ার্ডের শেষে ই এস টি যোগ করব ওইটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে পজিটিভ ফর্ম হবে কোনটা? যে ওয়ার্ডের শেষে আমি ই আর বা ইএসটি কিছুই যোগ করব না, রুট ওয়ার্ড বা বেসিক ওয়ার্ড যেটা, ওইটাই হচ্ছে মূলত আমার পজিটিভ ফর্ম। আমি যদি একটা एग्जांपल দিই, স্মল একটা শব্দ, স্মল এর কম্পারেটিভ হচ্ছে কি স্মলার, আর এটার সুপারলেটিভ কি হবে স্মলেস্ট। ওকে, তাহলে বেসিক বা রুট ওয়ার্ড হচ্ছে স্মল, এই স্মল এর শেষে আমি ই আর যোগ করে ফেললাম কম্পারেটিভ ফর্ম, এবং ইএসটি যোগ করে ফেললাম সুপারলেটিভ ফর্ম। ওকে, নাম্বার 2, পজিটিভে যখন আমার ভেরি ফিউ থাকবে, কম্পারেটিভ তখন আমি করব দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদার। তাহলে সুপারলেটিভ করব কার মাধ্যমে? ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম। ওকে, সেম কথাটা, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। দেখেন, যখন পজিটিভে আমার নো আদার থাকবে, তখন আমি কম্পারেটিভ করব দেন এনি আদার অথবা দেন অল আদার দ্বারা, এবং সুপারলেটিভ করব দা প্লাস সুপারলেটিভ ফর্ম দ্বারা। আমরা সুপারলেটিভ ফর্মের স্টাইলটা আপনাকে দেখিয়েছি। পজিটিভে যখন আমার ভেরি ফিউ থাকবে, তখন আমি কম্পারেটিভ করব দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার দ্বারা, এবং সুপারলেটিভ করব ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম দ্বারা। এবং লাস্ট এন্ড ফাইনাল যে সূত্রটা হচ্ছে, পজিটিভে যখন অ্যাজ ডট অ্যাজ থাকবে, তখন আমরা কম্পারেটিভ করব অনলি দেন দ্বারা, এবং সুপারলেটিভ এটা হবে না। ওকে।
এই হচ্ছে এই তিনটা সূত্র দিয়ে আপনি টোটাল ডিগ্রিটাকে কমপ্লিট করে ফেলবেন। আমরা একটা বাস্তব এক্সাম্পলে আসি, এর ভিতরে কিছু কথা অ্যাড করে দিচ্ছি আমি। এই টোটাল এই তিনটাকে আমরা সূত্র হিসেবে কাউন্ট করব। এবার কিছু কয়েকটা কথা মনে রাখবেন। কম্পারেটিভ ফর্ম ফর্মটা লিখে নিই। কম্পারেটিভ ফর্ম সূত্রের আগে বসে। সেম কথাটা তাহলে সুপারলেটিভ ফর্ম কোথায় বসবে? সুপারলেটিভ ফর্ম সূত্রের পরে বসে। সুপারলেটিভ ফর্ম সূত্রের পরে বসে আর কম্পারেটিভ ফর্ম সূত্রের আগে বসে। এরপরে যে কথা, কম্পারেটিভ ও সুপারলেটিভ থেকে পজিটিভ আমরা যেই নিয়মে করব, সেম কথাটাকে যদি উল্টে দেই, তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ ও সুপারলেটিভ একই নিয়মে করব। ওকে, এই হচ্ছে আপনার বেসিক আলোচনা ডিগ্রির। এরপরে আপনি এখন অটোমেটিক সবকিছু মিলে যাবে, আপনার কোনো ধরনের টেনশন মাথার ভিতরে কাজ করবে না। একটা লাইন যদি দেখেন, কমন একটা লাইন, ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ওকে, আমি এই লাইনটা দিয়ে আপনাকে বললাম কম্পারেটিভ করেন। আমি একসাথে তিনটা দেখাবো। দেখেন, এই লাইনটা দিয়ে আমি আপনাকে বললাম কি কম্পারেটিভ করেন। তাহলে প্রথম কথা হচ্ছে, আমি যেহেতু আপনাকে কম্পারেটিভ করতে বলেছি, দ্যাট মিন্স কম্পারেটিভ বা কোশ্চেনটা সুপারলেটিভ হবে অথবা পজিটিভ হবে, দুইটা ডিগ্রির যে কোনো একটা হবে। এবার আপনি সূত্র মিলান, এখানে আপনার দা আছে, দার পরে একটা শব্দ আছে, যার শেষে ইএসটি আছে। দ্যাট মিন্স এই দুইটা দ্বারা আমরা বুঝতে পারি এটা আমার কিসে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে আমরা একটু আগে বললাম সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ যেভাবে করব, কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ একইভাবে করব, অথবা অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। যেমন হিয়ার হি আমি বসায় দিলাম, ইজের ইজ বসায় দিলাম। দেখেন, আমি বলছি সুপারলেটিভ ফর্ম সূত্রের পরে বসে। এই দা হচ্ছে সূত্র আর এই বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, সূত্রের পরে গিয়ে বসে। আর কম্পারেটিভ ফর্ম বলছি সূত্রের আগে বসবে। এখানে যে সুপারলেটিভ ফর্মটা থাকবে তার কম্পারেটিভ ফর্মটা আমরা এখানে বসাবো। তাহলে বেস্টের কম্পারেটিভ ফর্মকে বেটার। যখন আমার সুপারলেটিভে দা থাকে তখন আমরা কম্পারেটিভ করব দেন এনি আদার অথবা দেন অল আদার দ্বারা। দেন এনি আদার অথবা দেন অল আদার, আপনার মাথায় যেটা থাকবে ওটা আপনি বসায় দিবেন। দেখেন, আমি কিন্তু কোনো ধরনের চেঞ্জ করি নাই, শুধুমাত্র সূত্র আর ফর্মটা চেঞ্জ হয়েছে। তাহলে হিয়ার হি, ইজ এর ইজ, সুপারলেটিভ ফর্ম সূত্রের পরে বসে, কম্পারেটিভ ফর্ম সূত্রের আগে বসে। এখানে দেন এনি আদার সূত্র, কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, এখানে দা হচ্ছে সূত্র, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। বাকি যেটা যেভাবে আছে সেইটা সেভাবে আমরা বসায় দিলাম, বয় ইন দা ক্লাস। ওকে, এই হচ্ছে কি কম্পারেটিভ থেকে আপনি সুপারলেটিভ সহজে করে ফেললেন। এবার এর আগে যে একটা লাইন আমরা লিখিয়েছি, সেই লাইনটা হচ্ছে পজিটিভ যখন আমরা করব, কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে পজিটিভ করার নিয়মটা হচ্ছে আমাদের প্রায় একই রকম। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখন এই দুইটা থেকে আমরা পজিটিভ করব। দেখেন, পজিটিভ লিখে দিলাম আমি। তাহলে উপরের লাইনটা হচ্ছে সুপারলেটিভ, নিচের লাইনটা হচ্ছে কম্পারেটিভ। ওকে, উপরের লাইনটা সুপারলেটিভ, নিচের লাইনটা কম্পারেটিভ। বুঝতে পারছেন? এক্ষেত্রে
যে জিনিসটা করব আমরা এই সুপারলেটিভ থেকে পজিটিভ যেভাবে করব কম্পারেটিভ থেকে পজিটিভ সেম ভাবে করব। সুতরাং আপনার একটু মাথাটা ঠান্ডা রেখে দেখতে হবে কি করতেছি আমি। প্রথম কাজ, আপনি হচ্ছে সুপারলেটিভের সূত্র আর সুপারলেটিভের ফর্ম এটাকে ব্র্যাকেট করে দিবেন। আর যদি কম্পারেটিভ থেকে করেন তাহলে কম্পারেটিভের সূত্র আর হচ্ছে কম্পারেটিভ ফর্ম এই দুইটাকে ব্র্যাকেট করে দিবেন। তাহলে আপনার দুইটা ভাগ হয়ে গেল একটা সেন্টেন্স। এই অংশের নাম দিবেন আপনি সেকেন্ড আর এই অংশের নাম দিবেন আপনি ফার্স্ট। দ্বিতীয়টা দ্বিতীয়, প্রথমটা প্রথম। এবার আসেন, এটাকে তো ব্র্যাকেট করেই দিলাম, এইটার হিসাব সম্পূর্ণ আলাদা হবে। এবার বলি, সুপারলেটিভে যখন দা থাকে তখন আমরা পজিটিভ শুরু করি কার দ্বারা? নো আদার। তাহলে নো আদার বসলো কার পরিবর্তে? এই দা এর পরিবর্তে, মনে রাখবেন। আবার যখন কম্পারেটিভ থেকে পজিটিভ করব তাহলে যখন কম্পারেটিভে দেন এনি আদার অথবা দেন অল আদার থাকে তার পরিবর্তে পজিটিভ শুরু হবে কার দ্বারা? এই নো আদার দ্বারা। ওকে, এবার এই যে সেকেন্ড পার্টটা, দুইটার যে সেকেন্ড পার্ট, কম্পারেটিভ থেকে করলো যেটার সেকেন্ড পার্ট, সুপারলেটিভ থেকে করলো সেটার সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড পার্টটাকে আগে তুলব। এক কথায় সেকেন্ড পার্টটাকে আমরা আগে তুলে দেব। বয় ইন দা ক্লাস তুলে দিলাম। তাহলে আমার বাকি থাকলো কোন পার্ট? ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টটাকে আমরা উল্টো দিক থেকে তুলব। উল্টো দিকে কি আছে? ইজ দিয়ে দিলাম ইজ। এই ইজ ভার্বটা দেওয়ার পরে আমার পজিটিভের একটা কমন সূত্র আছে। আই মিন ভার্ব দেওয়ার পরেই আপনি পজিটিভের কমন সূত্রে যাবেন, সেটা হচ্ছে কি? অ্যাজ ডট ডট অ্যাজ। তাহলে আমি অ্যাজ দিয়ে দিলাম। তাহলে আমার এই যে ডটে, এই ডটে কি বসবে? আমি যদি সুপারলেটিভ থেকে পজিটিভ করি তাহলে এই যে সুপারলেটিভ ফর্মটা আছে তার পজিটিভ ফর্ম বসবে। আর কম্পারেটিভ থেকে যদি পজিটিভ করি এই যে কম্পারেটিভ ফর্মটা আছে তার পজিটিভ ফর্ম বসবে। তাহলে বেস্ট আর বেটার এই দুইটার পজিটিভ ফর্ম হচ্ছে গুড। তাহলে অ্যাজ গুড অ্যাজ দিয়ে দিলাম। তাহলে আর বাকি থাকলো কি আমার? এই যে শেষে সাবজেক্টটা হি। এই হচ্ছে আপনার সুপারলেটিভ থেকে প্রথমে কম্পারেটিভ করলাম, পরবর্তীতে সুপারলেটিভ এবং কম্পারেটিভ এই দুইটা থেকে আমরা পজিটিভ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এটা খুবই ইন্টারেস্টিং হবে। আপনার ডিগ্রিতে আপনাকে আর কেউ কখনো আটকাতে পারবে না। লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি। হি ইজ বেটার দেন ইউ। আপনাকে এরকম একটা লাইন দিয়ে বলবে পজিটিভ করো। ওকে, এই পজিটিভটা আপনি যখন করতে যাবেন তাহলে